নমস্কার বন্ধুরা, সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা যারা সাইবার ক্যাফে অপারেট করি বা বিভিন্ন রকম দোকান চালাই, তা আমাদের দোকানে কাস্টমার বাড়ানোর জন্য কিন্তু মেইন যে প্রধান কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ভালো ব্যানার তৈরি করতে হবে। তা আজকের এই ভিডিওতে আমি ফটোশপে কিভাবে আপনারা খুব সিম্পল প্রসেসে ব্যানার তৈরি করতে পারবেন সেই ব্যানারটি একদম হাতে কলমে করে দেখাবো। আপনারা নিজেরাও কিন্তু তৈরি করতে পারবেন, একদম সিম্পল প্রসেস। তাই কী করতে হবে, আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে, ভিডিওটা স্কিপ করা চলবে না। আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা নিজেরাও নিজেদের ব্যানারটি তৈরি করতে পারবেন এবং ব্যানারটি কিভাবে তৈরি করা হচ্ছে আমি তার পিডিএফ ফাইলও কিন্তু আপনাদের শেয়ার করে দেবো। তাই বন্ধুরা চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফটোশপে রয়েছি, অর্থাৎ ফটোশপ সিএস ভার্সানে কিন্তু আমরা কাজটি পুরো করছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি জিনিস, অর্থাৎ আমার সাইবার ক্যাফেতে যে কাজগুলো হচ্ছে প্রত্যেকটি জিনিস আমি আলাদা আলাদা করে টাইপিং করে রেখেছি এবং প্রত্যেকটি দেখুন আলাদা আলাদা লেয়ারে রয়েছে, অর্থাৎ জেরক্স, পাসপোর্ট ছবি, স্ক্যান, কালার প্রিন্ট আউট, মানি ট্রান্সফার, অনলাইন ফর্ম ফিল আপ, ব্যাংকের টাকা তোলা, আধার ভোটার সংশোধন, গাড়ির ইন্স্যুরেন্স, গাড়ির ট্যাক্স, অনলাইন পাসপোর্ট, ট্রেড লাইসেন্স, প্যান কার্ড, ফটো ফ্রেম এবং আমার দোকানের নাম দিয়েছি সাইবার জোন। তা আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি নাম দিয়ে আমি আপনাদের করে দেখাচ্ছি। অর্থাৎ এরকমভাবে যদি আপনারা একটি ব্যানার তৈরি করেন আপনারা খুব সহজেই কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশান করাতে পারবেন এবং কাস্টমাররা কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে আপনাদের দোকানে কিন্তু অনবরত আসবে। তা বন্ধুরা কীভাবে আপনারা বানাবেন এই ব্যানারটি আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি, আপনারা স্কিপ করবেন না, পুরো দেখবেন। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার যে রিলেটেড কাজ হয় দোকানে সেই রিলেটেড কিছু ছবি আমি কিন্তু পিএনজি ফরম্যাটে এখানে ডাউনলোড করে রেখেছি এবং এই ফাইলের মধ্যে কিন্তু আমি রেখেছি প্রত্যেকটি জিনিস। দেখতে পাচ্ছেন বন্ধুরা ল্যামিনেশন মেশিন, জেরক্স মেশিন এবং প্রিন্টার, এবং এটা হচ্ছে মানি ট্রান্সফারের একটি লোগো আমি নেট থেকে ডাউনলোড করে রেখেছি এবং এটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ, অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপের জন্য এই আইকনটি আমি ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে মানি ট্রান্সফার এবং পাসপোর্ট ছবি তোলা হয় একটি ক্যামেরার ছবি দিয়ে আমি এখানে রেখেছি এবং এইপিএস উইথড্রল, অর্থাৎ এখন প্রতি মুহূর্তে যে ব্যাংকের টাকা তোলা হচ্ছে আধার কার্ডের সাহায্যে সেরকম একটি লোগো কিন্তু আমি এখানে রেখে দিয়েছি। তো এবার আমি কিভাবে কাজটি করব দেখুন বন্ধুরা। তা প্রথমেই আমাদের একটি ব্যাকগ্রাউন্ড সিলেকশন করতে হবে এবং আমি যে ইমেজ সাইজটি নিয়েছি এখানে আমি দেখাচ্ছি ইমেজ সাইজটি কী রয়েছে। তা 100 রেজলিউশনে এখানে 48 হাইট দিয়েছি এবং উইথ দিয়েছি 72। তা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ব্যানারটিকে নির্ধারণ করবেন। তো এখানে আমি 48 ইঞ্চি দিয়েছি, তার অর্থ হচ্ছে 4 বারং 48 4 ফুট এবং উইথে দিয়েছি 6 ফুট, অর্থাৎ 6 ফুট বাই 4 ফুটের ব্যানার হবে কিন্তু এটা। তা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড আমি নেট থেকে নিয়ে নিয়েছি। তা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড এখানে প্রথমে দিয়ে নেবেন। তা ব্যাকগ্রাউন্ডটাকে আমি বড় করে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফেলছি। দেখুন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটাকে বড় করে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে এটাকে ইউজ করছি, একটা জাস্ট নেট থেকে নিয়েছি। তা মোটামুটি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেকশন করলাম। তা আপনারা চাইলে কিন্তু যে কোনো প্লেন ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। তা আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে বা কীরকম লাগে ব্যানারটি দেখতে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, যদি আপনারা এখান থেকে অন্য কোনো কালার ইউজ করতে চান, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা পিওর ইয়েলো কালার ইউজ করতে চান তাহলে এখান থেকে আপনারা ইয়েলো সিলেক্ট করে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনায়াসে দিয়ে নিতে পারবেন এরকমভাবে। দেখুন বন্ধুরা, যদি আপনারা ইয়েলো চান ব্যাকগ্রাউন্ডে আপনারা ইয়েলো কালার করে নিতে পারবেন। তা আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে একটি কালার রেখেছি এবং এই যে প্রত্যেকটি আলাদা আলাদা লেয়ার করা রয়েছে, অর্থাৎ কী কী কাজ হচ্ছে আমার দোকানে সেগুলো দেখুন এভাবে কীভাবে এবার সাজাবো। তা প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম, যে লেয়ারের মধ্যে আমি মাল্টিপল কালার ইউজ করব। প্রথমে রেড দিলাম দেখুন, অর্থাৎ স্ট্রিপ ইউজ করব, আলাদা আলাদা স্ট্রিপ ইউজ করব। আমি এই সাইজের স্ট্রিপগুলো নিলাম এবং এটাকে কপি করলাম। তা বন্ধুরা এখান থেকে আমি আলাদা আলাদা স্ট্রিপগুলো ইউজ করছি, তার অর্থ হচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু আমি প্রত্যেকটি লেখা বসাবো। তা প্রত্যেকটি স্ট্রিপে আমি আলাদা আলাদা কালার দেবো। তা কালারগুলো আপনারা কীভাবে চেঞ্জ করবেন, এর উপর ক্লিক করে যে কোনো কালার কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ধরুন মাল্টিপল কালার দিলে আপনাদের দেখতে সুবিধা হবে এবং সহজেই চোখে পড়বে। এরকমভাবে আপনারা ডিজাইনগুলো করবেন, দেখতে খুব সুন্দর লাগবে এবং দূর থেকে কিন্তু কাস্টমারের চোখে পড়বে আপনাদের ব্যানারটি। তো এখান থেকে আমি কয়েকটা স্ট্রিপ নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য এবং আপনারা লক্ষ্য রাখবেন আপনারা যে স্ট্রিপ কালারটা ইউজ করবেন তার অপোজিট কালার কিন্তু টেক্সটের মধ্যে দেবেন, তাহলে আপনাদের দূর থেকে কিন্তু ব্যানারটা চোখে পড়বে। দেখুন মোটামুটি এতগুলো স্ট্রিপ আমি ইউজ করলাম। এবার কি করতে হবে, ধরুন এর উপরে আমি এই লেখাটি দেব পাসপোর্ট ছবি। এবার দেখুন এটা রেড কালার রয়েছে এবং পাসপোর্ট ছবিটা রয়েছে আপনার
লেখাটা রয়েছে ব্ল্যাক কালার অতটা ফুটছে না, আমরা এটাকে রিভার্স কালার হোয়াইটে করে দেবো। দেখুন কত সুন্দর ফুটছে এবার লেখাটা। এবং এখানে রয়েছে দেখুন স্ক্যান কপি প্রিন্ট। তা স্ক্যান কপি প্রিন্ট আমি এই যে লেখাটি রয়েছে এটাকে আমরা ইয়েলো কালার করে দেবো, একদম রিভার্স কালার। দেখুন কত সুন্দর ফুটছে। এবং দুটো লেয়ার লক করে আমরা এখানে টেনে দেবো। মানি ট্রান্সফারটাকে আমরা হোয়াইট স্ট্রিপের মধ্যে ব্ল্যাক দিয়ে লিখলাম, দেখতে সুন্দর লাগছে। এবং অনলাইন ফর্ম ফিল আপ ইয়েলো কালার যদি আপনারা দেন তাহলে খুব ভালো ফুটবে। তা বন্ধুরা এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি স্ট্রিপের উপরে আপনারা একটা আলাদা আলাদা লেখাকে দেবেন, তাহলে কিন্তু আপনাদের লেখাগুলো খুব ভালো ফুটবে। এবং আমি এখানে লিখেছি দেখুন ফটো ফ্রেম, প্যান কার্ড, ট্রেড লাইসেন্স, ল্যামিনেশন, এগুলো আলাদা রেখেছি। কারণ একটি দোকানে কিন্তু প্রচুর রকমের কাজ হয়, সেজন্য আরও যে সকল কাজগুলো আপনাদের দোকানে হয় আপনারা কিন্তু আলাদা আলাদা করে লিখে এর মধ্যে রাখবেন, অর্থাৎ আপনারা প্রত্যেকটি জিনিস দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে সাইবার জোন যে লেখাটি রয়েছে সেটি দোকানের নামকরণ, তাই এটাকে একটু বড় রাখবেন। এবং আমি দেখাচ্ছি, তা এই সাইবার জোন লেখাটিকে আপনারা একটু স্টাইলিশ কিছু করবেন। তা আমি এর উপর ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন বন্ধুরা একটি অপশান রয়েছে টেক্সট র্যাপ। এই টেক্সট র্যাপ থেকে আপনারা একটি ভালো স্টাইল এখান থেকে বেছে নেবেন। তা আমি এখান থেকে এই স্টাইলটি দিচ্ছি, অর্থাৎ এই স্টাইলটি দিলে দেখতে অনেকটা ভালো লাগবে। এবং লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল, এখান থেকে আমি একটা স্ট্রোক দিয়ে দিলাম। তো স্ট্রোকটা দেওয়ার আমরা হোয়াইট স্ট্রোক দিলাম, তাহলে ফুটবে, অর্থাৎ ব্ল্যাকের ওপরে হোয়াইট স্ট্রোকটা দেখতে ভালো লাগবে, সেজন্য আমরা এই হোয়াইট স্ট্রোকটা ইউজ করলাম। তা আপনাদের পছন্দ মতো যে কোনো স্ট্রোক কিন্তু এখানে দিতে পারবেন। এবং এখানে রয়েছে দেখুন ফটো ফ্রেম, প্যান কার্ড, ট্রেড লাইসেন্স, এগুলো রয়েছে। আমাদের যে ফটোগুলো রয়েছে, অর্থাৎ যে সকল ফটোগুলো আমরা রেখেছি সেই ফটোগুলো কিন্তু আমরা একে একে ইউজ করবো। আমি টেনে টেনে এখানে ফেলছি দেখুন বন্ধুরা। এটা ল্যামিনেশন মেশিন, প্রিন্টার, অনলাইন ফর্ম ফিল আপের যে লোগোটি আমরা নিয়েছি, অর্থাৎ যতগুলো লোগো আমরা এখানে ডাউনলোড করে রেখেছি সেই লোগোগুলো আমরা এখানে বসিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে, একটা ব্যানার যাতে দূর থেকে অ্যাট্রাকটিভ লাগে। মোটামুটি সবকটা জিনিস এখানে আমি নিয়ে নিলাম। এইবার এখানে আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এগুলোকে সাজাবেন। তা আমি জাস্ট আপনাদের একটু সাজিয়ে দেখাচ্ছি। বন্ধুরা ইনস্ট্যান্ট যে কাস্টমার সার্ভিস লেখাটিকে, এই লেখাটিকে আপনারা একটা ডিজাইন দেবেন, আমি দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে একটা লেয়ার আমরা নিয়ে নিলাম এবং এই সাইড থেকে একটা সুন্দর রাউন্ড শেপে আমরা নতুন লেয়ার ক্রিয়েট করলাম এবং এটাকে সবার উপরে তুলে দিলাম এই লেয়ারটিকে। এবং এর মধ্যে আমরা দেব, যাতে অ্যাট্রাকটিভ হয় সেজন্য আমরা এখানে দেবো ইনস্ট্যান্ট কাস্টমার সার্ভিস। আমরা এই স্ট্রোকটা ইউজ করলাম এবং তলায় আমরা জেরক্স মেশিনটা দিয়ে দিলাম, এখানে আমরা এইপিএস সার্ভিসটা দিয়ে দিলাম, এখানে অনলাইন ফর্ম ফিল আপটা আপনারা ঢুকিয়ে দেবেন, এই জায়গাটিতে আপনারা পাসপোর্ট ছবি তোলা হয় এগুলো দেবেন, এগুলো মানি ট্রান্সফার, মোটামুটি সাজিয়ে দেবেন, মোটামুটি সব কিছু যেন থাকে এভাবে আপনারা সাজিয়ে দেবেন। এবং এখান থেকে ফটো ফ্রেম, প্যান কার্ড যে লেখাগুলো আছে সেগুলো আপনারা আলাদা একটা স্ট্রিপ ইউজ করে কিন্তু এগুলো দিয়ে দিতে পারেন, অথবা আপনারা স্ট্রিপ ছাড়াও কিন্তু এই জায়গাটিতে সুন্দর করে দিতে পারেন। তা আমি এখান থেকে লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল আমি স্ট্রোক দিলাম। এবং আপনারা এখান থেকে কিন্তু একটি স্ট্রিপ দিয়ে তার মধ্যে কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিতে পারবেন এবং তার মধ্যে একটি হোয়াটসঅ্যাপের লোগো দিয়ে দিলে কিন্তু আপনাদের দেখতে খুব অ্যাট্রাকটিভ হবে। এবং বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফটো ফ্রেম, প্যান কার্ড, ট্রেড লাইসেন্স, ল্যামিনেশন প্রভৃতি জিনিস কিন্তু রেখেছি। আপনাদের কিন্তু পছন্দ মতো আপনাদের যে কাজগুলো আপনাদের সাইবার ক্যাফেতে হয় আপনারা সেই কাজগুলো কিন্তু এখানে যুক্ত করতে পারবেন। তা বন্ধুরা দেখতে পারলেন একদম সিম্পলভাবে কিন্তু আমি একটি ব্যানার তৈরি করে আপনাদের দেখালাম। এবং এই ব্যানারটি চাইলে কিন্তু আপনারা ফ্ল্যাটান ইমেজ করে, অর্থাৎ পুরো চারিদিক থেকে যদি একটা স্ট্রোক দিতে চান তাহলে প্রত্যেকটি লেয়ারকে আপনারা প্রথমে লক করে নেবেন এবং লেয়ারগুলো লক করার পর আপনারা চাইলে এরকমভাবে কিন্তু একটা স্ট্রোকও দিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যানারটা দেখতে আরও সুন্দর হয়ে যাবে।
অর্থাৎ আপনাদের চারিদিক থেকে একটা আউটলাইন হলো। এবার এডিটে গিয়ে আপনারা একটা স্ট্রোক দেবেন। স্ট্রোক আপনারা কী স্ট্রোক দেবেন, এখান থেকে আপনারা রেড স্ট্রোক বা ব্ল্যাক স্ট্রোক দিতে পারেন। আমি ব্ল্যাক স্ট্রোক দিলাম এবং ব্ল্যাক স্ট্রোকের মধ্যে এখানে 20 দিলাম এবং এখানে আউটসাইড করে দিলাম, ওকে করলাম। দেখুন বন্ধুরা, ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন ব্যানারটি মোটামুটি চমক দিচ্ছে, অর্থাৎ একটা সুন্দর পারফেক্ট ব্যানার আপনাদের দোকানের কিন্তু আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। তা আপনারা চাইলে সাইবার জোনের নিচে একটা অ্যাড্রেসও আপনারা বসিয়ে দিতে পারেন। তা এই প্রসেসে কিন্তু আপনারা ব্যানার তৈরি করবেন এবং আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা লেখার মধ্যে একটা করে বুলেটও ইউজ করতে পারেন। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ব্যানার তৈরিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রিলেটেড নতুন নতুন ভিডিও যদি আপনাদের কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এই রিলেটেড ভিডিও কিন্তু আরও আপনাদের দিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।